রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের 10টি অঞ্চলের নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া বার্তায়। আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে ঢাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনাও রয়েছে। এদিকে ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার আরও খবর জানাতে আগারগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, আবহাওয়াবিদরা কি বলছেন? আগামী 2-1 দিনে ঝড় বৃষ্টির আশঙ্কা আছে কিনা জানাবেন আমাদেরকে। জি, আপনি যেমনটি বলছিলেন আমি শুনছিলাম আবহাওয়া আজকে দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে এবং রাতে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটি কিন্তু জানিয়েছে আবহাওয়া অফিস থেকে। আমি এই মুহূর্তে আছি আগারগাঁ, রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিসে। সেই আমরা কথা বলেছি কর্মকর্তাদের সাথে, এখানে যারা নিয়োজিত আছেন তাদের কাছ থেকে পূর্বাভাস জানতে চাইছি। তারা যেটি জানিয়েছেন আগামী 5 দিন টানা বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে এবং সেই পূর্বাভাসে কিন্তু তারা আমাদের দিয়েছে ঢাকা সহ সিলেট, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, পটুয়াখালী এই জেলাগুলোতে কিন্তু ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে এবং কোথাও কোথাও বজ্র বৃষ্টিপাত হবে। এবং আজকেও কিন্তু গতকালে যে পূর্বাভাস দিয়েছেন সেই পূর্বাভাসে বলা হয়েছিল আজকে রাজধানী সহ দেশের যেই সব অঞ্চলগুলোতে বৃষ্টি হবে সেই পূর্বাভাসে কিন্তু আমরা পেয়েছি। এবং আজকে কিন্তু সকাল থেকেই গাবতলী, সাভার এই এলাকাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে এবং রাজধানীর অন্যান্য এলাকাগুলোতে কিন্তু একটি হালকা বৃষ্টিপাত হয়েছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে এবং এখনো কিন্তু কোথাও কোথাও সেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এবং একটি বিষয় জানিয়ে রাখি, আবহাওয়া অফিস থেকে যেটি বলেছেন দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের তাপমাত্রা কিন্তু অপরিবর্তিত থাকবে এবং যেটি অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম থাকবে। রাতের তাপমাত্রা কম এবং দিনের তাপমাত্রা কিছুটা বেশি থাকবে রাজধানীতে, এমনটাই কিন্তু জানিয়েছেন। এবং দেশের অন্যান্য অঞ্চলগুলোতে যেই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই অঞ্চলগুলোতে কিন্তু একটি বন্যার আশঙ্কাও তারা করছেন, যেহেতু ভারী বৃষ্টিপাতের ফলে বিগত দিনগুলোতে দেখেছি বন্যার সৃষ্টি হয়। এবং একই পূর্বাভাস কিন্তু তারা দেখিয়েছেন যেই সব এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাত হবে এবং মাঝারি বৃষ্টিপাত হবে সেই এলাকাগুলোতে একটি বন্যার আশঙ্কাও কিন্তু রয়েছে। একটি বিষয় জানিয়ে রাখি, সকাল থেকে আমরা বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে কোথাও কোথাও এবং কোথাও যেমনটি বলছিলাম সাভার এবং গাবতলীর দিকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এবং সেসব এলাকার যারা অফিসগামী আছেন এবং স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানগামী শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু একটু বেশ ভোগান্তি পোহাতে হয়েছে এবং সবাইকেই দেখেছি ছাতা এবং রেইনকোট ব্যবহার করে কিন্তু তারা গন্তব্যে যাচ্ছেন, নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছেন। এই যে বৃষ্টিপাত, হালকা বৃষ্টিপাত এবং মাঝারি বৃষ্টিপাতের ফলে কিন্তু এই যে রাজধানীর যে সড়কগুলো আছে সেই সড়কগুলো কিন্তু ভেজে যার ফলে যান চলাচল কিন্তু অনেকটাই ধীরে গতিতে চলছে, যার ফলে কোথাও কোথাও কিন্তু একটি যানজট সৃষ্টি হয়েছে। বিশেষ করে বৃষ্টিপাতের সময় কিন্তু রাজধানীতে যে যান চলাচল করে তারা কিন্তু স্বাভাবিক গতিতে কিছুটা কম গতিতে যায় এবং কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টির কারণে কিন্তু আমরা দেখেছি সকালে যানজটের একটা সৃষ্টি হয়েছে। যেহেতু আজকে এইচএসসি পরীক্ষা চলাবলে এবং আজকেও পরীক্ষা আছে, আমরা দেখেছি সকালে অনেক শিক্ষার্থীরাই বেশ ভোগান্তি পোহাতে হয়েছে তারা যখন পরীক্ষার কেন্দ্রে যাচ্ছিল এবং যারা অফিসগামী আছেন তারাও কিন্তু অনেকটা ভোগান্তির মাধ্যমে কিন্তু তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে গিয়েছেন। এবং যে যেটি বলে আবহাওয়া অফিস থেকে বলছিল, যেটি জানাচ্ছিলাম যে টানা 5 দিনের বৃষ্টিপাত এবং এই বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু দিয়েছে এবং এই যে বৃষ্টিপাতের পরিমাণ রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল, চিটাগাং, সিলেট, পটুয়াখালী, বরিশাল সব জায়গাগুলোতে কিন্তু আমাদের তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে রাজধানীর আগারগাঁও থেকে আবহাওয়ার পূর্বাভাস। আগারগাঁ থেকে আবহাওয়ার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।